লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অস্ত্রধারী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ চলে আসছে, কিন্তু সময় বদলাচ্ছে। এবার লেবানন সরকার ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে শিবিরগুলোতে অস্ত্র জমা দেওয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। 1969 সালের এক চুক্তির আওতায় লেবাননের 12টি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো, বিশেষ করে ফাতাহ, হামাস, ইসলামিক জিহাদ, নিজেদের নিরাপত্তা ও শাসন বজায় রেখেছিল। এই অস্ত্রই ছিল তাদের আত্মরক্ষার প্রধান ভরসা। কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন এসেছে। লেবাননের নতুন সরকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়। প্রেসিডেন্ট জোসেফ আউন ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যৌথভাবে ঘোষণা দিয়েছেন, শিবিরে অস্ত্রের যুগ শেষ, এখন থেকে শিবিরের নিরাপত্তা দেখবে শুধু লেবাননের রাষ্ট্রীয় বাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তবে এই সিদ্ধান্ত নিয়ে শিবিরের ভেতরে ও বাইরে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ফাতাহ গোষ্ঠী রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে নেয়ার ইঙ্গিত দিলেও হামাস ও ইসলামিক জিহাদ সহ অনেক গোষ্ঠী এখনও সশস্ত্র প্রতিরোধের পক্ষে। তাদের দাবি, অস্ত্র ছাড়া শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। শিবিরের অনেক বাসিন্দা বলছেন, অস্ত্র ছাড়া তারা নিজেদের নিরাপত্তাহীন বোধ করেন। আবার কেউ কেউ মনে করেন, অস্ত্রের উপস্থিতি বরং শান্তি ও উন্নয়নের পথে বড় বাধা। বিশেষজ্ঞরা বলছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সহজ হবে না, কারণ শিবিরে বহু বছর ধরে চলে আসা গোষ্ঠীগত সহিংসতা, অপরাধ এবং রাজনৈতিক বিভাজন এই উদ্যোগকে জটিল করে তুলেছে। তবুও লেবাননের সরকার ও আন্তর্জাতিক মহল মনে করছে, এখনই সময় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার। কারণ হিজবুল্লাহর সাম্প্রতিক দুর্বলতা ও দেশের রাজনৈতিক পরিবর্তন এই উদ্যোগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, লেবাননে প্রায় 2,70,000 ফিলিস্তিনি শরণার্থী নাগরিক অধিকার, কর্মসংস্থান, এমনকি স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত। লেবাননে ফিলিস্তিনি শিবিরের নিরস্ত্রীকরণ শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, গোটা অঞ্চলের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তবে শরণার্থীদের অধিকার, গোষ্ঠীগুলোর ঐক্য এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, এই তিনটি ইস্যুতে সমঝোতা ছাড়া স্থায়ী সমাধান অসম্ভব।